অবকাঠামোগত নানা সমস্যায় ধুকে ধুকে চলছে কুড়িগ্রামের রৌমারী শুল্ক বন্দর। তারপরেও অধিক রাজস্ব আয় হচ্ছে বন্দর থেকে। সম্ভাবনাময় এ বন্দরটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা সহ সব সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ী নেতা ও স্থানীয়দের। 1959 সালে প্রতিষ্ঠিত হয় কুড়িগ্রামের রৌমারী শুল্ক বন্দর। ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি, কিন্তু অবকাঠামোগত সমস্যা সহ নানা সমস্যায় প্রায় বন্ধ থাকছে এ বন্দরের কার্যক্রম। 18টি পণ্য আমদানির অনুমতি থাকলেও আসছে শুধু পাথর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবসায়ীরা। কাজ স্বল্প থাকায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। বন্দরে কাজ স্বল্প থাকায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করছেন শ্রমিকরা। বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সরকারের সদয় সুদৃষ্টি কামনা করছেন তারা। আমাদের এই বর্ডারে শুধু পাথর ছাড়া কোনো কিছু আসে না, এবং এর আগে শুটকি ঢুকতো, চামড়া, কয়লা, এলে মাল যদি ঢুকতো তাহলে এই বর্ডারটা আরও ডেভেলপ হতো, তাহলে আমাদের শ্রমিকগুলো আরও স্বাবলম্বী হতো। খুব গরিব। এখন মনে করেন আমরা এই যে কর্মকুলো রাখছি, পাথর ভাঙা কাম করি, এখন মনে করেন যে জীব এসে টাকা দেয়, সেটা হাতে তো আমাকে পোষায় না। এখন মনে করেন বাল বাচ্চা হয়ে বাঁচাই কি দিয়ে, সংসার দেয় কি দিয়ে। এখন মনে করেন গাড়ি ভাড়া মনে 60-70 টাকা যায়, আমরা অনেক দূর থেকে আসি। আমরা যদি 200 টাকা আঁকির থেকে কোনো মতন, তা দিয়ে কি আমাকে কাজ হয়? হ্যাঁ, তাই করে হবো, কামাই টামাই করে খাওয়া নাকি করা নাকি, আয়ের কোনো নাই, কয় বলা হান আছে, আয়েরই নাই, কামাই করে খাই। সম্ভাবনাময় এ বন্দরের বিভিন্ন সমস্যার সমাধান করে পূর্ণাঙ্গ বন্দর করার দাবি ব্যবসায়ী নেতাদের। স্থল বন্দর ঘোষণা করা হয় তাহলে আমাদের এখানে দরিদ্র মানুষদের উন্নয়নমূলক অনেক কিছুই হবে। সেই সাথেই মজুরি যারা খেটে খাচ্ছে মানুষগুলো, এদের বাল বাচ্চা সবাই লেখাপড়া শিক্ষায় প্রতিষ্ঠিত হবে। একদিন অনেক বড় দাবি করা হয়েছে, কিন্তু স্থলবন্দর আমরা পূর্ণাঙ্গ স্থলবন্দর এখন পর্যন্ত পাইতেছি না। বলতেছে স্থলবন্দর পূর্ণাঙ্গ বলতেছে, আমরা এখানে পাইতেছি, কিন্তু স্থলবন্দর আমরা পূর্ণবন্দর চাইছি, কিন্তু আমরা চাই যে এটা পূর্ণাঙ্গ স্থলবন্দর হোক। আমরা চাইতেছি, এটা আমাদের এলাকার বাসীর জন্য দাবি। বর্তমানে আমাদের বন্দর থেকে শুধুমাত্র পাথরটাই আমরা আমদানি করতে পারি। আশা করব সরকারের কাছে আমরা দাবি করতেছি দ্রুত যেন আমাদের এই পোর্টটাকে স্থলবন্দরে রূপান্তরিত করে, যাতে করে আমরা অনেক বেশি প্রোডাক্ট নিয়ে আসতে পারি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বন্দরের নানা সমস্যার কথা জানান সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল্লাল মামুন। আমাদের এই বন্দরের যে প্রোডাক্ট যেগুলো আসে তার মধ্যে শুধু পাথরে আসে, আর বাকিগুলো আসা আপাতত বন্ধ আছে। এখানে ব্যবসায়ী মোটামুটি প্রায় 100 জনের উপরে, সবাই পাথর আনতেছে শুধু, আর কোনো কিছু কোনো পণ্য নাই। সম্ভাবনাময় রৌমারী শুল্ক বন্দর পূর্ণাঙ্গ স্থল বন্দর করা সহ সব সুবিধা নিশ্চিত করার দাবি ব্যবসায়ী নেতা ও স্থানীয়দের। বন্দরটি পূর্ণাঙ্গ স্থল বন্দর করা হলে সরকারের রাজস্ব আয় বাড়বে, পাশাপাশি ব্যবসায়ীরা লাভবান হবেন এবং কর্মরত শ্রমিকদের ভাগ্যর উন্নয়ন ঘটবে।